শত্রুর যেকোনো আগ্রাসন মোকাবেলায় ইরানের শীর্ষ জেনারেলরা প্রস্তুত। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি রোববার বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের সঙ্গে এক বৈঠকে একথা জানান। এ সময় জেনারেল পাকপুর বলেন, ইরানকে রক্ষার জন্য শত্রুর যেকোনো হঠকারিতার বিরুদ্ধে দ্রুত জবাব দিতে IRGC প্রস্তুত। এদিকে সংসদ স্পিকার মোহাম্মদ বাকির কলিবফ সতর্ক করে বলেছেন, কোন দেশ ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে তেহরান তার সমপরিমাণ ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। ইসরায়েলকে লক্ষ্য করে সোমবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড কয়েক ভাগে বিভক্ত হয়ে ইসরায়েলের আকাশে ঢুকে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলে আগ্রাসনের জবাবে প্রায় ক্ষেপণাস্ত্র ছুড়ে থাকে হুথিরা। পাল্টা জবাবে ইসরায়েলও ইয়েমেনে বিমান হামলা চালায়। চীনে উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। রোববার গুইজু প্রদেশে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ নামের এই সেতুটি নির্মাণে 3 বছর সময় লেগেছে। 2890 মিটার দৈর্ঘ্য এই সেতু নদী থেকে 625 মিটার উচ্চতায় অবস্থিত। এরই মধ্যে কাঠামোটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর তকমা পেয়েছে। চীনের পার্বত্য এলাকায় নির্মিত উজ্জ্বল নীল বর্ণের বিশাল এই সেতুটি বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে। আমেরিকার মিশিগান স্টেটের একটি টার্চে বন্দুকধারী হামলায় 4 জন নিহত ও 8 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জনকে চার্চের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। হামলাকারী গাড়ি চালিয়ে চার্চের প্রধান দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তিনি গুলি চালায় ও আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী নিহত হয়। হামলাকারী থমাস জ্যাকব স্যানফোর্ড সাবেক মার্কিন মেরিন সেনা বলে পুলিশ জানায়। আহতদের মধ্যে 8 জন হাসপাতালে ভর্তি আছেন। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। ভারতের তামিলনাড়ুতে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় দক্ষিণী অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের দল টিভিকে 2 শীর্ষ নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলার এক সমাবেশে বিপুল লোকসমাগম হয়। এক পর্যায়ে সেখানে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে পদদলিত হয়ে 16 জন নারী ও 6 জন শিশু সহ 39 জন মারা যান। আহত হন প্রায় 100 জন। দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে 20 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেতা বিজয়।